আজকের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আজকে আমি রেডি হব। চুপ করতে বলছি। কোথায় যাবে আজকে রে? আজকে আমি একটা নিমন্ত্রণ হচ্ছে, এখানে আমি যাব। হ্যাঁ, সেটা কোথায়? ওই যে ওই দাদা ভাই গেলে একটা কালী পুজো হচ্ছে, চলো না। তো আজকে আমি একটু রেডি হয়ে নিই তার জন্য। আমি মেকআপ হয়ে গেলে আমাকে কি ড্রেস পরাবে? দেখছি কি ড্রেস পরানো যায়। তো চলো আজকে আমি আজকে একটা লেটস গো। তো আজকে আমি একটা কালী পুজোর বাড়ি যাচ্ছি। তো তো কি পরা যায় দেখা যাক। তো এইটা বের করেছি, এই যে এই শাড়িটা। তো এই শাড়িটা কেমন লাগবে, তো চলো পরে দেখা যাক তো কেমন লাগছে শাড়িটা। এটা কিন্তু অনেকদিন পুরনো মানে একটা শাড়ি, সেটা হচ্ছে আমার মায়ের শাড়ি। তো সেটা আজকে বের করেছি, তো দেখা যাক কেমন লাগে। আর তার সাথে কম্বাইন করবো এই রেড কালারের ব্লাউজটা দিয়ে। তো চলো স্টার্ট। কিন্তু শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছে, আর এই হচ্ছে আমি প্রপার শাড়িটা পরেছি। তো জানি না কতটা ক্লিয়ার দেখাতে পাচ্ছি, কারণ আমার ক্যামেরার অবস্থা খুব একটা ভালো নেই, অনেকদিন হয়ে গেছে। এগুলো তো মেসি ব্যাপার হয়ে আছে, আরও রেডি হবে আরও মেসি হয়ে যাবে। আর বাদ বাকিগুলো একটু হাইড করে নাও। আর এইটা ছিল আমার মায়ের শাড়ি। তো এটা খুবই একটা ইমোশনাল ব্যাপার, যে মানে আমি এটা এক্সপ্রেস করতে পারছি না। এটা ভীষণই ইমোশনালের একটা জায়গা থেকে আমি এটা বার করলাম। বের করে শাড়িটা পরছি, অনেক স্মৃতি মনে পড়ছে, যেগুলো হয়তো শেয়ার করবার মতন কিছু নেই, মানে শেয়ার আমি ঠিক করে করতেও পারছি না বা করতে পারবো না। তো যাই হোক, কেমন লাগছে, কোথা থেকে কেনা, কি কেনা, সব কিছুই মনে পড়ছে। কারণ প্রত্যেকটা সময় আমি গিয়েছিলাম। আর এটা যেহেতু দাদুই দিয়েছিল, বাড়ির দাদু। তো এইটুকুনি মনে পড়ছে, যেটুকুনি মনে পড়ছে। আর মায়ের তেমন বেশি শাড়ি ছিল না, মানে খুব যে বেশি কালেকশন ছিল তা নয়। কারণ তো এটা একটা অনেক বছর আগের শাড়ি, তো পুজোর সময় এটা পাওয়া। তো আমি আজকে এই শাড়িটা এইভাবে পরেছি, একদম ছটপট ছটপট করে কিন্তু আমি রেডি হয়ে নেবো এবারে। আর যেটা বলছিলাম যে প্রচুর শাড়ি কিন্তু নেই, কারণ মা নিজের জন্য শাড়ি খুব একটা কিনতেও না, আর পেলেও সেটা রাখতো না। তো আমার ড্রিপিংটাও মোটামুটি আমি খুব সুন্দর করে করেছি, শাড়িটা তো খুবই সুন্দর। তো তোমাদেরকে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু রেডি, মেকআপটা করে নিয়ে আবার তোমাদের সঙ্গে ফিরছি। সো তো চলো আমি একটু ঝটপট করে রেডি হয়ে নিই। একদম পরপর একটু একটু করে বেস করে নেব। প্রথমে বেস মেকআপটা ভালো করে করতে হবে। তো আমি সেইভাবে আমি কিন্তু খুব ভালো মেকআপ পারি বলবো না, কিন্তু আমি কিছুটা হলেও পারি, মানে যেটুকুনি পারি তো সেইটুকুনি অ্যাপ্লাই করছি। এবং সেলফ মেকআপ তো তো সেই জন্য সব স্টেপও আমি দিও না। একটু ময়শ্চারাইজার দিয়েছি, একটু মানে কি বলবো, কনসিলার দিয়ে দিলাম, কালার কারেকশান একটু করেও নিয়েছি আজকের। অ্যান্ড দেন তারপরে কিন্তু একটু লিকুইড হাইলাইটার দিয়ে নিয়েছি। আর তারপরে আমার কাছে দুটো মানে কি বলবো ফাউন্ডেশন ছিল, যেটাকে মিক্স করে আমি আজকের মেকআপটা করছি। তো ফাউন্ডেশনটা ছিল হচ্ছে একটা সুগার পপে, আর একটা মেবি গ্ল্যাম 21-এর ছিল। তো খুব বেশি কোট নয়, খুবই লাইট ওয়েটের মধ্যেই মেকআপটা রাখছি। দেখে হয়তো এর মতো মনে হচ্ছে অনেকটা বেশি, বাট কিন্তু অনেকটা বেশি নয়। কারণ দেখতেই পাচ্ছ স্পঞ্জ কিন্তু বেশিটাই খেয়ে নেয়। আর একদম পুরো একদম হালকা লেয়ার, যেহেতু একদমই মানে তোমাদের সাথে একবার মেকআপ রিমুভ করার এটা দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে যে কতটুকুনি প্রোডাক্ট আমার মুখে থাকে। তো আর তারপরে আস্তে আস্তে তো স্কিনের সঙ্গে একটু বসতে থাকবে। তো একটু কনসিলার দিয়ে দিয়েছিলাম, আর তারপর পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তো মোটামুটি দেখো বেসটা রেডি হয়ে গেছে। অ্যান্ড দেন তারপরে কিন্তু আমি একটু কন্ট্রোল করে নিলাম, অ্যান্ড ওতেই কিন্তু ব্লাশও ছিল এতে। আর একটা ডিপ কালারের মানে ছিল বলে, ডিপ কালারের কি বলবো ব্লাশার ছিল, সেটা দিয়েই কন্ট্রোলটা দেখলাম হয়েই গেছে, খুব সুন্দরই হয়েছে। তো তো তোমরাই জানিও কেমন লাগছে। আর আমি এইভাবেই করছি, কারণ আমি ঠিক করে ক্যামেরা ধরতে পারি না। যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো কেমন লাগলো ভিডিওটা, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ছিল আমার ড্রেসটা, খুব লাইট ওয়েটের মধ্যে দেখতেই পাচ্ছ। অ্যান্ড দেন তারপরে কিন্তু আমি কিন্তু একটু হাইলাইটার দিয়ে নিলাম। তো হাইলাইটার কার না ভালো লাগে, হাইলাইটার তো খুবই ভালো লাগে। তো এমনি ন্যাচারালি তো আমাদের গ্লো তো নেই বলতে গেলে চলে। তো যাই হোক, একটু হাইলাইটার দিতেই হবে। তো আমি একটু হালকা করে হাইলাইটার দিয়ে দিলাম। অ্যান্ড দেন তারপরে তো আর কি লিপস্টিক পরলেই একেবারে, আর সিঁদুর পরলে তো আরই কমপ্লিট। তো
যাই হোক, ছোট্ট একটা টাইমিংয়ের জন্য যাচ্ছি। আর যে মানে কোথাও বেরোনোর উদ্দেশ্যটা সবথেকে বেশি খুশি লাগে যে একটু সাজবো, কারণ সারাদিন তো বাড়িতে বসে থাকি এমনিই ভাবি। তো ওটাই বেশি ভালো লাগার জিনিস যে শাড়ি পরবো বা একটু সাজবো, তখন একটু রেডি হওয়ার একটু তাড়াটা জাগে, বা একটু কিছু মেকআপটা করবো, কারণ মেকআপ তো খরচা হচ্ছেই না। তো মেকআপটা না খরচা হলে নতুন কিছু কিনতেও পারছি না, এইটাই হচ্ছে একটা বড় ক্রাইসিস। তো কোথাও যাওয়ার কথা শুনলে যেন বেশি আনন্দ হয় ওটা নিয়ে। দেন তারপরে কিন্তু আমি লিডটা একদম একটা ট্রান্সফার কালার দিয়ে নিয়েছি, অ্যান্ড একটু নিউড ব্রাউনের দিকে গেছি। তো হালকা করেই মানে আইশ্যাডোটাও অ্যাপ্লাই করছি। আর আমি কিন্তু উপরে আইলাইনার দেবো না, আমি নিচে কাজলটা প্রেফার করছি। তো আজকের মেকআপটা সেই রকমই করব। আর নিচে একটা ট্রান্সফরমেশন একটা কালার দিয়ে দিয়েছি, আর উপরেও দিয়ে দিয়েছি, অ্যান্ড ইনার কর্নারটাও আমি কিন্তু আজকে কিন্তু ড্র করেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড দেন আমি একটু হালকা করে শিমারি দিয়ে দিয়েছি লিডেতে, আইলিডেতে। তো ওভারঅল লুকটা কেমন লাগছে একটু দেখো। মানে এখনও তো চুল তো তেমন কিছু করবো না, এই হচ্ছে মানে কতটা কম প্রোডাক্ট ইউজ করেছি বুঝতেই পারছো, একদম একটা ন্যাচারাল লুক লাগার মতনই। অ্যান্ড দেন তারপরে একটু ভালো করে কাজল করে নিয়েছি, কাজলটা কিন্তু একটু মোটা করে দিয়ে দেবো মানে। আর উপরেও আমি কিন্তু কাজল অ্যাপ্লাই করেছি। উপরে কাজল অ্যাপ্লাই করলে কী বলো তো, নিচের কাজলটা খুব ভালো করে থেকে যায়, আর না হলে ওই নিচের লিডের কাজলটাই উপরে লেগে তো কাজলটা হালকা হয়ে যায়। তো সেই জন্য উপরে কাজলটা পরে নিলে কাজলটা প্রপার থাকে। অ্যান্ড তারপরে একটু ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমি একটু স্মাচ করে দিলাম, অ্যান্ড একটু হালকা করে আইব্রোতেও দিয়ে দিয়েছি। তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগছে আজকের এই লুকটা। তো মোটামুটি দেখো কমপ্লিট মোটামুটি কমপ্লিটের দিকে যত যাচ্ছে তত হয়তো বুঝতে পারবে। তো অবশ্যই যারা নতুন আছো আমাকে একটু ফলো করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখছো তো ফলো করে দেবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটু পাশে থেকো, সাথে থেকো, আর কমেন্ট করে জানিও ভালো মন্দ যাই হোক। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করছি। তো মানে সবার জন্য নয়, কিছু মানুষের জন্য বা কিছু জনের জন্য, যেটা হচ্ছে যারা আমাকে পার্সোনালি ইনবক্সে মেসেজ করছো বা মেসেঞ্জারে করছো, কোনো কিছু জানতে চাইছো, হয়তো সবার রিপ্লাই দেওয়া হচ্ছে না। তো তাদেরকে একটা কথা বলছি যে এটা ওপেন প্ল্যাটফর্ম, তোমরা নর্মালি কমেন্ট বক্সেই কমেন্ট করে তোমরা কোনো রকম প্রশ্ন থাকলে জানতে পারো বা কোনো কিছু জিজ্ঞেস করতেই পারো ভালো মন্দ। তো অনেক সময় কী হয়, পার্সোনালি যখন কমেন্ট করছো বা সেই ভিডিও নিয়ে তোমরা তখন ঠিক করে উত্তর হয়তো দিয়ে উঠতে পারছি না বা দেওয়া হচ্ছে না, বা আমি খুব একটা বেশি মানে ভিডিও করেও তুলতে পারি না, বা এডিট করতেও অনেকটাই সময় লেগে যায়। তো যাই হোক, তো তোমরা মানে নর্মালি কমেন্ট করতে পারো, তো সেটাই বলা ছিল। তো আর দেন তারপরে আমি মেকআপের মধ্যে ফিরে আসি, অ্যান্ড দেন তারপরে মেকআপটা করার পরে লিপস্টিকটা দিলাম, আর লিপস্টিকটা খুব ডার্ক মনে হচ্ছিলো যে ঠিক যাচ্ছিল না, তো সেই জন্য পুরোপুরি মুছে দিলাম। তারপরে একটু নিউড কালার একটা লিপস্টিক দিয়ে দিয়েছি, অ্যান্ড দেখো তো এই লিপস্টিকটা দিতে কেমন কি লাগছে, ঠিকঠাক লাগছে কি না, একদম হালকা করে দিয়ে দিয়েছি। তো আমার কাছে মোটামুটি ঠিকঠাক লেগেছে। তো চলো অলমোস্ট রেডি। তো এবারে সিঁদুরটা পর, আর আমি আমার তো চুলটা কেটে ফেলেছি, ছোট করে দিয়েছি, তো বাঁধতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো টিপটা একটু উঁচু করে পরেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মার্কসের আমি একটা মাস্কারা পরে নিয়েছি, তোমরা হয়তো দেখেছো, এটা ডবল লেয়ারের আছে মানে কী বলবো মাস্কারাটা, তো খুব সুন্দর। দেন তারপরে আমি একটু জুয়েলারি পরে নিচ্ছি, অ্যান্ড তারপরে বেরিয়ে পড়বো। তো কেমন লাগছে অবশ্যই জানিও। এই হচ্ছে আমার ঝুঁটি ছোট্ট করে, তো সেই ঝুঁটিটা, আর আমি একটা স্লিক একটা নেকলেস পরে নিচ্ছি। তো নেকলেসটা কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে হাজব্যান্ড এসে বলছিল যে টিপটা একটু নিচের দিকে পরে দেখো না, তো আমি পরে দেখলাম, তারপরে ভাবলাম যে না এটা ঠিক
অর্ডিনারি কেমন একটা লাগছে, তো আমার কাছে এটাই ভালো লেগেছে, তো আমি আবার এরকমই রাখলাম। তো সে বলছিল একদম একটু নিচে করে পড়তে, তো আমি বললাম যে না, আমার কাছে এটাই ভালো লাগছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কোনটা ভালো লাগছিলো, মানে টিপটা কি একটু উঁচুতে পড়েছি বলে ঠিক লাগছে, না একটু নিচু করে পড়লে ভালো লাগতো, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে একটা কিন্তু আমি একটা মানে বড় লকেট পরে নিলাম চেন দিয়ে, অবশ্যই চেন দিয়েই লকেটটা পরে নিয়েছি। তো খুব সুন্দর ফ্লাওয়ার মোটিভের চেন, মানে লকেটটা আমার খুব পছন্দের। এবার তোমরা লুকটা দেখো যে খুব ওভার কিছু লাগছে কি না, দেখতেই পাচ্ছ একদম মিনিমাইজ। তো এটা একটু বসে যাবে, মানে একদমই নর্মাল টাইপেরই হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। অ্যান্ড ঝটপট করে আমি রেডি হয়ে নিয়েছি, তার মধ্যে মেয়েকে রেডি করিয়েছি, প্রীতমের সমস্ত কিছু বের করে দিয়েছি, আর তাছাড়া তো আদার্স অনেক কিছু কাজ থাকে। দেন আমরা চলে এসেছি, আর মায়ের মুখটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এটা কিন্তু আমার পাশের বাড়ি একটা, মানে এই যে আমাদের একটা ভাই রয়েছে পাশের বাড়ি, তো এই কিন্তু নিজের হাতে মায়ের মূর্তি করেছে আর ওর বাড়ি থেকেই নিয়ে যাওয়া হয়েছে। সেই সময়ের ফুটেজটা আমি নিতে পারি না, আমি তখন রেডি হচ্ছিলাম। বাড়ি মানে আমার পাশের বাড়ি থেকেই কিন্তু এই কালীমাটাকে গেছে, আর তখন আমার মাম্মাম কিন্তু খুব নাচানাচি করছে, কারণ ও তো মা কালী খুব খুব ভালোবাসে মা কালী, খুব পছন্দের। দেন এখানে তো ঠাকুর পুজোর মানে যোগাযান্তি চলছিল, আর আনবার সময় মা কালীর মুকুটটা একটু সাইড হয়ে গেছিলো, তো আবার ঠিক করে দিচ্ছিল। আর এটা তো রাতের পুজো, রক্ষাকালী পুজো, তো মানে খুব শুভ দিনে পড়েছে। তো আর মামামের লুকটা ছিল এইরকম, ও একটা কট সেট পরেছিল। আর ওর লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ওকে একটা দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি। অ্যান্ড তারপরে কিন্তু আমরা খাওয়ার দিকে চলে গিয়েছিলাম, আর তেমন কিছু ফুটেজ নিইনি আমি। ও হ্যাঁ, মাঝখানে মানে আমরা যেখানে এসেছিলাম, তো এই বাড়িতে এটাও একটা রিলেটিভ প্লাস পাড়ায়, তো সব কিছু মিলিয়ে তো এই পুচকুটা হয়েছে। পুচকুটারই দুদিন বাদে আবার ভাত রয়েছে, তো সে একটু ঘ্যান করছিল, ঘুম পেয়ে গেছিলো। দেন তারপরে ওর একটুখানি ফুটেজ নিয়েছি, দেন তারপরে কিন্তু ওর সঙ্গে অনেকটাই সময় কাটিয়েছি। তো ওকে কোলে নিয়েছিলাম, আদর করেছিলাম, সেসব কোনো ভিডিও নিইনি। আর এটা ছিল ঠাকুরঘর। তারপর আমরা খাওয়া দাওয়া করে একেবারে টানা বেরিয়ে পড়েছি। আর গেটটা যেটা দেখছো সেটা ওর অন্নপ্রাশনের জন্য, কারণ দুদিন বাদেই অন্নপ্রাশন, তো সেই ছোট্ট করে হয়তো ভিডিও দিতেও পারি। তো এখানে দেখো আমাদের এখানে কিন্তু একটা ক্যাম্প বসেছিল, মেডিকেল ক্যাম্প, যেটা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। তো সেখানে আমার আসা হয়নি ঠিক করে, একদম পাশেই, কিন্তু আমার আসা হয়নি। তো আমি দেখছিলাম যে এখানে প্রায় 1 মাস ধরে, 1 মাস বা 2 সপ্তাহ এরকম সামথিং এরকম চলছিল। তো দেন ওখান থেকে একটু দেখে বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে তোমাদেরকে প্রপার ভিডিওটা, কারণ যাওয়ার সময় তো খুব তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছি, আয়নায় ভিডিওটা নিতে পারিনি। আর তার মধ্যে পিছনে সবাই দৌড়াদৌড়ি করছিল। এখন সবাই এসে মোটামুটি শুয়ে পড়েছে, প্রীতম তো ঝটপট শুয়ে পড়েছে, মেয়েও শুয়ে পড়েছে। তো আমি একটু ফ্রি হয়ে একটু ভিডিও নিয়ে নিলাম। আর আমি দেখো লিপস্টিক ফিস্টিক সবই কিন্তু উঠে গেছে, তারপরেও কিন্তু যেটুকুনি লুকটা দেখাচ্ছি সেটুকুনি দেখো। তো কতটা কমেন্ট লাগছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও কমেন্ট করে। বাই বাই।